মানুষের হৃদয়ে আওয়ামী লীগ ছিল না, মানুষের হৃদয়ে শেখ মুজিব ছিল না, মানুষের হৃদয়ে শেখ হাসিনা ছিল না, শেখ মুজিব পরিবার ছিল না। আওয়ামী লীগ তো রাজনৈতিক দল হতে পারে নাই স্বাধীনতার পর থেকে সর্বশেষ গত 17 বছর। তারা একটা ফ্যাসিস্ট, একটা কর্তৃত্ববাদী শাসক, একটা স্বৈরাচারী মনোভাব নিয়ে একটা অরাজনৈতিক একটা ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে। হাসিনা কাউকে ছাড় দেয় নাই, কারণ দেশ শাসন, দেশের প্রতি তার ভালোবাসা, দেশের মানুষের প্রতি তার দরদ, এটা হাসিনা কখনো চিন্তা করে নাই। হাসিনা এই বাংলাদেশে এসেছে তার বাবার পিতা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। এটা তো সাধারণ মানুষ সব সময় মুখে বলা বলেছিল। তাহলে এই যে আজকে 15 আগস্ট তার বাবাকে যখন যারা হত্যা করেছিল, সেই আলোচনার সুযোগ আজকে তারা পায় নাই, পাচ্ছে না। কারণ মানুষের মনের মধ্যে এরা দাগ কাটতে পারে নাই। মানুষের হৃদয়ে আওয়ামী লীগ ছিল না, মানুষের হৃদয়ে শেখ মুজিব ছিল না, মানুষের হৃদয়ে শেখ হাসিনা ছিল না, শেখ মুজিব পরিবার ছিল না। এত ফ্যাসিস্ট এবং বর্বর কায়দায়, এত জুলুম নির্যাতন জঙ্গলি শাসনের মধ্য দিয়ে তারা দেশটাকে পরিচালনা করেছিল সেই স্বাধীনতার পর থেকে। আমরা 1975 সাল দেখেছি, 7 নভেম্বর বিপ্লব এবং সংহতি দিবস দেখেছি। প্রেসিডেন্ট জিয়া গণমানুষের সঙ্গে ছিলেন, জনমানুষের সঙ্গে ছিলেন, গ্রামে গিয়েছেন, মুসার খাল খনন করেছেন, আপনাদেরকে সঙ্গে নিয়ে খাল খনন করেছেন। প্রেসিডেন্ট জিয়া এই মানুষের সঙ্গে এমনভাবে মিশে গিয়েছিলেন, তাকে যার কারণে বলা হয় বা বিএনপিকে বলা হয় যে এটা গণমানুষের দল, জনমানুষের দল, এবং প্রেসিডেন্ট জিয়াকে রাখাল রাজা বলা হতো। তাহলে গণতন্ত্রের বীজ যদি শক্তিশালী করতে হয়, হাসিনার বিচার যদি আরো ত্বরান্বিত করতে হয়, সংস্কার চলমান প্রক্রিয়া, এই চলমান প্রক্রিয়াকে যদি চলমান রাখতে হয়, নির্বাচিত সরকারকে প্রয়োজন নয়। উইদাউট ইলেকটেড গভর্নমেন্ট আপনি পারবেন যে দেশের একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক খুব দ্রুত করা, মানি সার্কুলেশন হওয়া, অর্থনৈতিক বীজ শক্তিশালী করা, আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটানো, দ্রব্যমূল্য কন্ট্রোল করা? কই পারে নাই তো। তত্ত্বাবধায়ক সরকার যখন আসে তখন তত্ত্বাবধায়ক সরকার 3 মাস থাকে, রুটিন ওয়ার্ক করে নির্বাচনটা সুন্দরভাবে দিয়ে দেয়। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকেও তারা ধ্বংস করে দিয়েছে হাসিনা। এখন বিশেষ প্রয়োজন একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। 1 বছর পার হয়েছে, কিন্তু বছরের পর বছর তো অন্তর্বর্তীকালীন সরকার থাকতে গেলেও তো বিপদ আছে, সমস্যা আছে। প্রকৃত রেজাল্টটা তো আমরা পাবো না। বাস্তব গ্রামের জিনিস, সমাজের জিনিস, সমাজ পরিচালনার জিনিস, স্বাভাবিক রাজনীতি, সমাজনীতি, রাজনীতির বাইরেও একটা মানবিক দিক আছে, একটা সামাজিক দিক আছে, একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। এই যে সাধারণভাবে চলাফেরা, স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল, সব কিছু ডেভেলপমেন্ট, উন্নয়ন যা আছে সব কিছুর সঙ্গে একটা নির্বাচিত সরকার ওতপ্রোতভাবে জড়িত।